তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে আমাদের কলেজে পরীক্ষা চলছিল, অন্য কলেজে গিয়েছিলাম, মেজর আর মাইনর, যেমন তোমাদেরকে আগের ব্লগে আমি বলেছিলাম। তো আজকে আছে ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্টটা, যেটা হচ্ছে আমার হিস্ট্রি। আর হিস্ট্রি একটু পড়াশোনা হয় না, হয়তো হিস্ট্রিটা আমারই খারাপ হয়ে যেতে পারে, কিন্তু আবার ওএমআরসি বেসডে কোয়েশ্চেনগুলো হচ্ছে, অ্যান্সারের শিটগুলো যেটা লিখতে হবে। তো কালকে হবে রথযাত্রা আছে, তার সাথে জানোই তোমরা, হয়তো আগের যারা পুরনো ব্লগে দেখেছিলে 1 বছর আগে, তো তোমরা দেখতে পাবে যে রথের দিনই আমাদের পাল্লাটা খোলা হয়েছিল। পার্লার আমার মায়ের যে ছোটো পার্লারটা আছে ওইটার কথাই বলছি। তো ওই পার্লারও কালকে পুজো থাকবে। তো কাটোয়াতে যাবো পরীক্ষা দিতে, তারপর যখন পরীক্ষা দিয়ে বাড়ি আসবো তো তখন মিষ্টি নিয়েও আসতে হবে, কারণ পুজো। তো দেখা হচ্ছে নেক্সট ক্লিপে। তো পরীক্ষা হয়ে গেছে, যখন স্টেশন দিয়ে আসলাম দেখলাম এগুলো কাজগুলো হচ্ছে, আর খুব সুন্দরও লাগছে যখন তো কাজগুলো হচ্ছে। তো এরপর যাবো মিষ্টি নিতে, তারপর ট্রেনে করে চলে যাবো বাড়ি। তো ঘুগনি খেতে মনে হচ্ছিল বলে ঘুগনি নিয়ে নিলাম। কাটোয়াতে লাড্ডু নিয়ে নেই, কারণ লাড্ডুগুলো ভালো ছিল না, তাই আমাদের বাস স্ট্যান্ডে চলে এসে বাসে করে যাবো কৈচরে গিয়ে যাবো মিষ্টি আনতে। তো এই দোকানটা প্রথমে গেলাম মিষ্টি নিতে। বলছি লাড্ডু আছে? হ্যাঁ, নাই। বলছি 20 পিস লাড্ডু দিয়ে দেবেন, আর 10 পিস ওই 5 টাকা মোটা দিয়ে দেবেন। তো তোমরা দেখতেই পেলে যে লাড্ডু আর মোহন নাই, কৈচর থেকে নিয়ে চলে এলাম পরীক্ষা দিয়ে এসে। তো এখন দুটো অনেক কটাই কাজ আছে, যেমন নারকেল কাটা, তারপর পার্লারটা একটু ডেকোরেট করা, তো সেগুলোও করবো। তো দেখো তোমরা, তো এই নারকেল দুটো কাটবো, আর এখানে লাইট ফুল আছে, এগুলো পার্লারে সাজাবো, কিছুক্ষণ পর দেখতে পাবে। তো নারকেলটা কাটিগা শুরু করে দিলাম, যদিও কাটারিতে ধার নাই বলে নারকেলটা খুব ভালোভাবে কাটছে না, পুরো কিছু করার নাই, এবার কষ্ট করে ছাড়াতে হবে। আমার নারকেলগুলো ছাড়ানো হয়ে গেছে, তো এবার বাকি যে কাজগুলো আছে সেইগুলো করব। তো লাইট লাগানো এখন কমপ্লিট হয়ে গেল, আর এখানে ভাই আছে, মা এখানে ঝাড় দিচ্ছে। তো একবার লাইটটা বন্ধ করো তো মা, আর এই লাইট জ্বালাতো একবার। তো এই দেখো কেমন লাগছে, মোটামুটি একটু ভালোই লাগছে, অতটা বলে এখন চপ আনতে চললাম। ওই সামনে ওইদিকে একটা দোকান আছে চপের, তো ওইখানেই যাবো। 3টে চপ দাও তো। তো গাইস দুর্ভাগ্যবশত চপ নাই, কিছু করার নেই এখন, তো বাড়ি যাচ্ছি। তো গাইস এখানে দেখতেই পাচ্ছ ভাই চেনগুলো তৈরি করছে, আর এখানে বেলুন রাখা, যেগুলো ফোলাবো তারপর পার্লারে সাজাবো রাতের বেলাতে। এখন এই মুড়ি খেলাম কুমড়ো তরকারি দিয়ে, চপ তো আনতে পারলাম না, বললাম তোমাদের কেন চপ আনলাম না। তো গাইস এখন এমার্জেন্সি আটা ফুরিয়ে গেছে, তখন চললাম আটা আনতে বুঝে। গাইস এখন যাবো কলা গাছের, কলা গাছ কাটতে, বড় না ছোট, যেগুলো ওই দেওয়ালের সামনে দেওয়া হয় সেইগুলো। তো এইখানে চলে এসেছি গাছটা কাটবার জন্য। তো আগের দিনকে গাছ ঠিক করে রেখে দিয়েছিলাম যে কোনটা কাটবো, চলো তোমাদের দেখাই। এই যে ছোটো গাছটা আর ওই ছোটো গাছটা যেটা আছে ওই সামনেরটা, ওই দুটোই কাটবো। তো গাইস মোটামুটি দেখতেই পাচ্ছ এখন সাজানো হয়ে গেছে, বামুন দাদু চলেও এসেছে। কলা গাছ যখন রাখা হয়েছে, নিচে এখানটা পুজো হবে, এখানে ঠাকুর থাকবে, পরে ঠাকুরটাকে ওইখানে রিপ্লেসমেন্ট করে দেওয়া হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে মা আর ঠাকুমা ফল কাটছে প্রসাদের জন্য। ছন্দেশ্বরম ওং সর্বাঙ্গে অবাক্ত কিলোকায় নমঃ ওং উষ্ণাভ্যাং নমঃ ওং একদ্রব্যাং ষট ওং মধ্যমাং ষট মহাপাপহরং দেব মকরং শিবরং ব্রহ্মং শিবানমঃ ওং ধৈ সদা সবিত্রি মনোলভ মধ্যবতী নারায়ণম সরসি যাসন সন্নিবিশিষ্টম
কেরবানে কনক কুণ্ডলবাণী কিরীটি হারি হিরণ্য সবিনতুল সবিষ্ণবে নারায়ণম ওম এ পদ্মাং নমো নারায়ণম ওম এস বাসুদেব নারায়ণম ওম মুন্দার বিশ্ববে নারায়ণম ওম পদ্মা আমার বিদ্যা নমো নারায়ণম কৃষ্ণ জগন্নাথ ওম বসুদেব নমো নারায়ণম ওম রত্ন সিংহাসন নারায়ণ রত্ন বেদিকা নমো নারায়ণম ওম জ্ঞান নমো জ্ঞান নমো নারায়ণ ধর্ম নমো ধর্ম নারায়ণম ওম জগন্নাথ নমো গোবিন্দ নমো জগন্নাথ ওম বাসুদেব নারায়ণম ওম কল্প বিখ্যাত মণি বিখ্যাত নমো নারায়ণম ওম শ্রী বাসুদেব নমো নারায়ণম ওম স্বামী 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 নারায়ণম ওম ধর্মনাথ নমো নারায়ণম ওম সমুনি সম নারায়ণ জয় বিজয় নারায়ণ বাসুদেব নারায়ণম ওম নারায়ণ ইয়া গচ্ছ ইয়া তিষ্ঠম অষ্টাদিনম পুরম মুমগ্রহণ শান্তিং স্বয়ং নারায়ণম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধনম সবিষ্ণবে নারায়ণম হরি ওম তৎসৎ সেবিতাঙ্গে জয় দুর্গারম ওম ভগবতী জয় দুর্গারম ওম এ পদ্মাং নম দুর্গারম ওম দুর্গা বাসুদেব প্রার্থনা তুমি দুর্গারম ওম এ পজগম দীবং দুর্গারম ওম এ পজং দীবং মানে সায়ক ওটাও বুঝে আছে নাকি? না ওই নৃত্য ব্যাপার আছে হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। তো পুজো তো হয়ে গেছে, আর প্রসাদ দিতে যাওয়া পালা। এবার দেখি কাদের কাছে বাড়িতে প্রসাদ দিতে যেতে হবে। এখানে মা আর মাসি প্রসাদগুলো সব বাটিতে বাটিতে রাখছে, আবার দিয়ে আসবো। তো এখন দিতে চললাম প্রসাদ বাড়ি বাড়ি। তো গাইস, ভিডিওটা এখানেই শেষ। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে তার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ধন্যবাদ।